बांग्लादेशनि रोहिंग्या बुरै त्रिपुरा हाजोआव फायसफायजा रोहिंग्या बुरैनो बिशालगढ़ गन्यमारा हामसायाव खिबिवै गलांनि खारलांखा बनतुबै फायनाय कक ओंखा मुं गोनां बरक याक्तुन खालायनाय नायनायदि बांग्लादेशनि ओ रोहिंग्या बुरै तामुसाकाचिनि मांपलिव যশোর জেলা, বাংলাদেশ যশোর জেলা। এইখানে আমি ওই পাশে হচ্ছে মাদলা গ্রাম, মাদলা থেকে বর্ডার ক্রস করে এখানে আসছি মামুনের মাধ্যমে। মামুনের সাথে যোগাযোগ করছি, আমার একটা মেয়ে নাম্বার দিছিল এখান থেকে, তো ওর সাথে মামুনের সাথে যোগাযোগ করে পরে আমি এখানে আসছি আহমেদাবাদে। যাইতাম ট্রেনে। আমার নাম আসল নাম সালমা। জিয়ে নিয়েছে 20,000, বর্ডার পার করে দেবো 20,000 টাকা নিচে সে, আর আমি 3,300 টাকা ভাঙাইতে দিছিলাম। সে পুরো টাকাই তার এসে রাইখে দিয়েছে। এখন সে আমার সাথে এখন কোনো যোগাযোগ করতেছে না, তার নাম্বার বন্ধ। আমার আহমেদাবাদ পর্যন্ত পৌঁছাই দেবে, কাটে নাই এখনো, কাটবে বলছিল মামুনে। বর্ডার ক্রস করাইছে, ওর লাইনম্যান ছিল, আমি তো অতটা চিনি না কাউকে। আমার যেভাবে যারা সাথে করে নিয়ে আসছে ওদের সাথে সাথে আসছে। কাটা আছে ওইখান থেকে তার কাটা তার সরাইয়া পরে আসা লাগছে। মামুনের বাড়ি এইখানে কোন জায়গায় আমি তো শিওর ওটা তো জানি না, গ্রামের নাম কি তাও জানি না। এখন ওর নাম্বার বন্ধ, আমি তো ওর ফোনও পাচ্ছি না। মামুনের সাথে তো আমি কাউকে দেখি না, ওকে আমি এখনো সামনাসামনি দেখিই নেই। কথাবার্তা হয়েছে, কথা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা হয়েছে, ইন্টারনেটে। তো উনি যার কাছে আসতে বলছে, যেভাবে আসতে বলছে আমি সেইভাবেই আইছি। এখন ওনার সাথে আমার সামনাসামনি দেখা হয় নাই। টাকা ওইখানে বাংলাদেশ ওই পাশে বর্ডারে যার কাছে দিতে বলছে আমি তার কাছে দিয়ে আসছি। কারণ আমি ওর শাস্তি চাচ্ছি, কারণ হচ্ছে আমাদের মতো মানুষের কাছ থেকে টাকা নিয়ে এরকম নাম্বার বন্ধ করে দেবে, বর্ডারে কোনো সমস্যা হলে দেখবে না। এখন কি বলবো বলেন, ওর একটা শাস্তি হওয়ার দরকার আছে। ওখানে আমি মাসাজ পার্লারের কাজ করি। এই আধার কার্ডটা আমার অনেক আগে বানানো। আমি 2016-তে যখন ইন্ডিয়াতে আসছি, ওইখানে আমার লোক ছিল। আমি যখন ব্যাঙ্গালোরে থাকতাম ওইখানে ওই মাসাজ পার্লারে বানাই দেওয়া হয়, মানে কিছু লোক আছে তাদের মাধ্যমে বানানো হয়। ওইখানে আমি 6,000 টাকা দিয়েছিলাম আধার কার্ড বানানোর জন্য। এটা অনেক আগের, এখন কেন, এখন তো হবে না আধার কার্ড। তোর মালিকের নাম কি? গনিপাড়ার মামুন মিয়ার বন্ধু ফেরদৌস মিয়া নে আসল মালিক না মামুন মিয়া? মামুন মিয়া। কেমনে চিনস তারে? আমি এই ফার্স্ট টাইমে আমার কেউ ওইখানকার আমার একটা বান্ধবী নাম্বার দিছিল, তো আমি ফার্স্ট টাইম যোগাযোগ করে তারে। কত দিছস মামুন নারে? 20,000। 20,000। আর মোবাইলটা কার? মোবাইল এটা আমার। মোবাইল এটা তোর? মামুন মিয়ার নাম্বারটা কই? আছে এখানে। এই তো এই নাম্বারটাই তো না? দেখ, এটা নি দেখ কালো, এটা নি এই পোলাটা নি, এটা নি মামুন। হ্যাঁ, এটা মামুন না? এডই এটা কার নাম্বার? লাস্টে 44 মামুন না যে নাম্বারটা দিছে? মামুন মিয়া। সাউন্ড রামনের ব্যাপার, ঠিক আছে? আমরা এখন যারাই ফোন দেন পাইবেন, আমার দিলেও পাইবেন, হ্যাঁ দিলেও পাইবেন, ঠিক আছে? আপনার হ্যাঁ কল দিছেনি, আমার একটু জানাই, বুঝছেন নি? আমার তো আমার মেন মোবাইলটা একটু ওই আপডেট দিয়েছিলাম রাত্রেবেলা, বুঝছেন? ওই আপডেটটা হইলে আমি এটা একটু নেট ভালো করে পাইতেছি না কিছু, বুঝছেন? আপনি কইতাম কোন, আমরা তো সারাত্র কাজ করি, বুঝছেন? আমরা প্রত্যেকদিন রাত্রে অনিদ্রা করি, সকালবেলা একটু ঘুম লাগে, বুঝছেন? একটু সকালে একটু ঘুমাই। আমি আমার টাইম মতোই উঠছি। আমি জানি আপনি সকালে 9টা দিকে বাড়িলে আপনার 12টা 1টা একটু গাড়ি থাকবেন। আপু আমরা এনে এটা আহমেদাবাদের টিকিট দেওয়া যাচ্ছে আপনার 7 তারিখ 8 তারিখ দেওয়া যাচ্ছে 14,000 টাকা, ইন্ডিয়ান 14,000। আপা কই আছেন? একটু বয়স দিয়ে জানান, একটু বয়স করেন। এই নাম্বারটা তো হোয়াটসঅ্যাপে কল দেন, দিয়ে কোন সব করে দিছেন। ডাইরেক্ট নাম্বারে ফোন দিয়ে কইতাছি আপনারা ফোন দিতে, ঠিক আছে? নেট আহমেদাবাদে আধার কার্ডটা সব আছে না? আমার নেটটা শেষ হয়ে গেছে, এটা বানাই দিছে। ওইখানে আধার কার্ড তো নকল, নকল